বিগত সরকার আজকের দিনটিকে শোক দিবস হিসেবে ঘোষণা করলেও বা শোক দিবস ঘোষণাটি রয়ে গেছে, কিন্তু শোক দিবস সরকারিভাবে পালন করলেও সেটি কিন্তু বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দিয়েছে। তারা অন্যান্য যে বিভিন্ন দল আছে দেশে সে সমস্ত দলের সাথে আলোচনা পূর্বকই আসলে সিদ্ধান্ত নিয়েছে। তো আজকে কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন মাঠে থাকবে, তারা হয়তো ধানমন্ডির ওই দিকে যাওয়ার চেষ্টা করবে, ধানমন্ডি 32 নম্বরের দিকে। ওই দিকে অবশ্য আর্মি এবং ইয়া সহ পুলিশ সহ এরা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে। অন্যদিকে মাঠে থাকবে আজকে ছাত্র আন্দোলনকারীদের যে সমন্বয়ক সহ তাদের যে টিম বা ছাত্ররা মাঠে থাকবে। তো আওয়ামী লীগের লোকজন আজকে মাঠে নামার চেষ্টা করবে। তো দেখা যাচ্ছে যে এদিকে ধরপাকড় শুরু হয়ে গেছে। অনেকে হয়তো বা উচ্চপদস্থ বা একটু বড় লেভেলের নেতা যারা, তারা হয়তো বা মাঠে আসবে না, কিন্তু পাতি নেতা শিকি নেতা এরা কিন্তু চেষ্টা করবে মাঠে থাকতে, হয়তো একটি ঝামেলাও করার চেষ্টা করবে। অন্যদিকে আমরা আরেকটা জিনিস কিন্তু দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় কিন্তু ভারতকে, একটা পত্রিকায় দেখলাম করেছে, নিউজ করেছে, হেডলাইন করেছে, ভারতকে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য বা সংবিধান রক্ষার জন্য কিন্তু হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানিয়েছে। তো আসলে এইভাবে মানে প্রকাশ্যে আগে কিন্তু জানাতো, হ্যাঁ আমরা অনেক নিউজই জেনেছি, এক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনাকে এই সরকার রাখা হোক, বা এই ব্যাপারে তিনি আলোচনা করেছেন ভারতের সঙ্গে। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে এই যে সংহতি চলছে, এই যে আন্দোলনের মাধ্যমে আমরা অনেকে বলছি যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, এটিকে নস্যাৎ করার জন্য সজীব ওয়াজেদ জয় কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। সে প্রতিদিনই কিছু না কিছু বায়াস সৃষ্টি করার চেষ্টা করছে, কিছু না কিছু কথা বলার চেষ্টা করছে যাতে উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে আমাদের বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু ভারতকে সতর্ক করে দিয়েছে যে শেখ হাসিনা যেন তাদের দেশে থেকে কোনো রকমের বিবৃতি যেন না দেয়। তো এটা দিলে কিন্তু সম্পর্কের হানি ঘটবে বা সম্পর্কের মধ্যে চির ধরতে পারে। এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে শেখ হাসিনা যেন বিরত থাকে বা নিশ্চুপ থাকে, সে বিষয়ে কিন্তু ভারতকে সতর্ক করেছে। তো সতর্ক করার পরেও দেখা যাচ্ছে যে তার ছেলে, অর্থাৎ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কিন্তু কোনোভাবেই থামছে না। সে চেষ্টা করছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। তো দেখা যাক আসলে কতটুকু কি সৃষ্টি করতে পারে। মনে হয় না তারা খুব একটা অগ্রগতি আনতে পারবে।